হ্যাঁ স্যার, জানি স্যার। ওরা ওদের কলেজের ইন নাম্বার দিয়ে জানবে। আচ্ছা, আমরা যদি দেখি এখানে দেখেন কেন স্যার, তাদের বেসিক তাদের কমন কাছে আমরা শীট আছে, তাদের কাছে শীট। আচ্ছা আমরা পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়েছি আমি। হুম, তো এই পিডিএফ ফাইলে আমরা কিছু কমান্ডস আপনারা দেখে আসেন। প্রথম কমান্ড হলো এলএস। এলএস বলছে আমরা লিস্ট অফ ফাইল, মানে আমরা লিস্ট লিনাক্সে বা ইউনিক্সে লিস্ট অফ ফাইল দেখার জন্য আমরা ফাইল বা ডিরেক্টরি দেখার জন্য আমরা এলএস ইউজ করি। এলএস এর অনেক অপশন আছে, এলএস মাইনাস এ, এলএস মাইনাস এল, এ, এলএস স্পেস। একদিন খেয়াল রাখবেন মেইন কমান্ডের পরে অপশন কমান্ডের মাঝখানে একটা স্পেস থাকবে। আমি যদি দেখবেন এলএস স্পেস মাইনাস এল এ দেই, মানে এ এই এল এলটা হলো স্মল এল, এলো মানে মানে কলাম ওয়াইজ দেখার জন্য, ভার্টিক্যালি দেখার জন্য। আর এ হলো হিডেন ফাইল। আমি হিডেন ফাইল সহ যদি ভার্টিক্যালি দেখতে চাই তাহলে আমরা এলএস স্পেস মাইনাস এল এ দিব। অনলি এলএস দিলে আমরা বুঝতে পারি না, কারণ কোনটা যে আমার ফাইল কোনটা যে আমার ফোল্ডার। তো এই কমান্ডটা দিলে আমরা বুঝতে পারি। আমার সামনের দিকে বলা থাকে ডি হাইফেন মানে ড্যাশ মানে ফাইল, আর যদি ডি থাকে আমরা ধরে নিই যে একটা ফোল্ডার। আচ্ছা, এটা বেসিক, আমরা পরে আমরা আরো মানে অ্যাডভান্স এগুলো দেখা যাবে আরো অনেক কিছু। সেকেন্ড কমান্ডের মধ্যে সিডি। সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি। চেঞ্জ ডিরেক্টরি বলতে আমরা কি বুঝি? ডিরেক্টরি মানে চেঞ্জ মানে ফোল্ডার। ডিরেক্টরি বলি আমরা ডসের ভাষায়, উইন্ডোজে বলি আমরা ফোল্ডার। মানে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে যাওয়া, আরেক ফোল্ডার থেকে বাইরে হওয়া যাওয়া, এই তো আমাদের পরিবর্তন হবে, যাওয়া বা আসা। এটি আমরা বলছি পরিবর্তন। মানে আমরা মনে করি আমি যদি এক ফোল্ডারে আছি, আমি আরেক ফোল্ডারে কিভাবে যাব, আর যদি ওই ফোল্ডারে থাকি ওখানে আমি কিভাবে বাহির হব। হুম, আমি দেখেন এখানে হলো সিডি স্পেস, একটা স্পেস থাকবে কমান্ডের পরে, মাস্ট স্পেস স্পেস একটা স্ল্যাশ ইউজার বিন, তার মানে সেই ইউজার বিন ফোল্ডার বিষয়ে গেল। আমি এটা নিয়ে কথা বলবো কেন সামনে স্ল্যাশ দেওয়া হয়। কারণ ইউনিক্সে বা লিনাক্সে অল আপনার আন্ডার দ্য রুট ডিরেক্টরি, এই দেখবেন এখানে একটা স্ল্যাশ দেওয়া হচ্ছে সামনে, এই রুট ডিরেক্টরি আন্ডারে বলি। যেমন আমাদের সির আন্ডারে সবকিছু আছে, এখানে সব রুট ডিরেক্টরি আন্ডারে থাকে। এখন পিডব্লিউ হলো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে আমি যে এই ফোল্ডারের ভিতরে আছি আমি কিভাবে বুঝবো? এই পিডব্লিউডি কমান্ড দিলে বোঝা যাবে তুমি ইউজার বিন ফোল্ডারের ভিতরে তুমি আসো। তো সিডি চেঞ্জ ডিরেক্টরি, সিডি স্ল্যাশ বা সিডি ডট ডট। আমি যদি সিডি এন্টার দেই ব্যাক টু দ্য হোম ডিরেক্টরি, মানে আমি যদি সিডি দিয়া স্পেস দিয়ে এন্টার দেই আমার হোম ডিরেক্টরি চলে যাবে। আর সিডি স্পেস এই স্ল্যাশটা দিলে মানে এটা আমার হোম ডিরেক্টরি, মানে এটা আমার মেইন রুট, মানে আমার মেইন ফোল্ডারে সে চলে যাবে। আচ্ছা, আমি কমান্ডগুলো দেখবো, আমি একটু বুঝাই নিচ্ছি। হুম, আমরা প্র্যাকটিক্যালি চেক করব। মানে সিডি স্পেস ওপিটি, মানে আমি ওপিটি ফোল্ডারের ভিতরে আমি প্রবেশ করলাম। পিডব্লিউডি দিয়ে আমি দেখতে পারবো আমি ওপিটি ফোল্ডারের ভিতরে আমি আছি কি নাই। আচ্ছা, এখন তারা বলছে তুমি একাধিক একসাথে যেতে পারবে অনেকগুলা, সিডি স্পেস ডিরেক্টরি 1 ডিরেক্টরি 2 ডিরেক্টরি 3, মানে একাধিক ফোল্ডার আমি একসাথে যেতে পারবো লিনাক্সে, যে বলে পাথ, এই সম্পূর্ণ পাথ দিয়ে আমি যেতে পারি। আর দেখেন লিনাক্স এবং উইন্ডোজে পাথ দেখেন আলাদা। উইন্ডোজে কিন্তু ব্যাকস্ল্যাশ পিছনের দিকে, আর লিনাক্সে কি এটা ফ্রন্ট স্ল্যাশ। খেয়াল রাখবেন, মানে এটা কিন্তু ব্যাস ফ্রন্ট, আমি সামনের দিকে যাব, আমি অলওয়েজ সামনের দিকে যাব। আচ্ছা, দিস ইজ কল্ড অ্যাবসোলিউট পাথ। আমরা বলছি আমরা স্ল্যাশ বার স্ল্যাশ এফটিপি স্ল্যাশ সমস্ত অ্যাবসোলিউট পাথ ইজ দ্য স্ল্যাশ ইজ দ্য রোড স্ল্যাশ। দেখেন স্টার্টিং স্ল্যাশ মানে সব এই যেহেতু এর আন্ডারে আছে তাই আমি এই স্টার্ট দিয়ে শুরু করতেছি। আচ্ছা, এখন এই যে আবার সিডি কমান্ড দেখলে এখানে সিডি স্পেস বার লগ, মানে আমি প্রথমে গেলাম বার আছে সরাসরি রুটের আন্ডারে, আমি ডিরেক্টরি স্ট্রাকচারটা পরে দেখবো। মানে বারটা রুটের আন্ডারে আছে, তারপর এই লগ আছে বারের ভিতরে, এই জন্য হচ্ছে বার তারপরে লগ। এলএস কমান্ড দিলে আমরা দেখতে পারি। আচ্ছা, এরকম সিডি ডট ডট দিলে আমরা যে বলছি আমরা সিঙ্গেল ডট ডাবল ডট, সিঙ্গেল ডট মানে প্যারেন্টস, ডাবল ডট মানে আমার চাইল্ড, মানে এক ঘর পিছে চলে গেলাম জাস্ট একটা পিছে যাওয়ার জন্য। প্রিভিয়াস ডিরেক্টরি ওয়ান স্টেপ বা ব্যাক ব্যাক ডিরেক্টরি ব্যাক ব্যাক টু দ্য প্রিভিয়াস ডিরেক্টরি, আমরা এটা দিলেও যেতে পারি। সিডি স্ল্যাশ মানে গো টু দ্য রুট পার্টিশন, রুট সরাসরি রুটে যাওয়ার জন্য আমরা দিতে পারি সিডি স্ল্যাশ। আচ্ছা, এখন বলছি কি সিডি ডিরেক্টরি নেম চেঞ্জ দ্য ডিরেক্টরি ইন এ ডিরেক্টরি, সিডি স্পেস আমি ডিরেক্টরির নাম দেই তো ওই ডিরেক্টরিতে আমি যেতে পারবো। আচ্ছা, নেক্সট ওই যে সিডি ডিরেক্টরি নেম ডিরেক্টরি আমি চলে গেছি, কিন্তু অল আর কেস সেনসিটিভ। সিডি ডট ডট স্ল্যাশ মানে আমি ব্যাকে গিয়ে একটা ফোল্ডারের ভিতরে আমি যাব। লিনাক্সে একটা সুবিধা কি মাল্টিপল পাথ একসাথে কাজ করতে পারি।
আমি একবার ডিরেক্টরিতে বাইরে হবো আবার যাব, সে বলছে না তুমি একবার একটা ডিরেক্টরিতে বাইরে হও, বাইরে আবার ওই ডিরেক্টরিতে চলে যাও। মানে দ্যাট মিনস আমি মিউজিক থেকে বাইরে যাব, বাইরে ভিডিও ফোল্ডারে আমি যাব। আচ্ছা, পিডব্লিউডি আমরা দেখতে পারি, দিস আমার সিডি কমান্ড। নেক্সট আমরা দেখি টাচ কমান্ড। টাচ টাচ হলো একটা ফাইল তৈরি করা। টাচ কমান্ড হলো অ্যাকচুয়ালি জিরো সাইজ ফাইল তৈরি করা। আমি একটা ফাইল তৈরি করব, এই ফাইলের ভিতরে কোনো কিছু কোনো কন্টেন্ট লেখা থাকবে না, আমার একটা ফাইল তৈরি করা দরকার। আমরা কি করি, আমরা অনেক সময় ফাইলে ঢুকি নাম দিয়ে সেভ করে বাড়িয়ে যাই। তারা বলছে না, এর দরকার নেই, তুমি টাচ স্পেস ফাইলের নাম দিলে ফাইল তৈরি হয়ে যাবে, কিন্তু ফাইলের ভিতরে কিছু লেখা নেই, আমি পরে লিখতে পারবো, অন্য কমান্ড দিয়ে লিখতে হয়। mkdir মানে মেক ডিরেক্টরি। আমি একটা ডিরেক্টরি তৈরি করতে যাই বা মানে ফোল্ডার, তো কমান্ড হলো mkdir স্পেস ডিরেক্টরি নাম, তাহলে একটা ডিরেক্টরি তৈরি হয়ে যাবে। mkdir linux y 1 ডিরেক্টরি তৈরি হয়ে যাচ্ছে। ls দিলে আমি দেখতে পারি এটা হয়েছে কি হয় নাই। হ্যাঁ, আবার সিডি ওয়াই, আমি যে সিডি দিয়ে আমি মনে করি আমি যে একটা ডিরেক্টরি তৈরি করছি, আমি ডিরেক্টরির ভিতরে আমি যাব, তাহলে আমি সিডি স্পেস লিনাক্স ওয়াই দিলে আমি এই ফোল্ডারের ভিতরে যেতে পারতেছি। ls মানে লিস্ট অফ ফাইল দেখার জন্য, পিডব্লিউ মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আমি বর্তমানে কোন ডিরেক্টরির ভিতরে আছি যে দেখতে চাই, তখন আমরা দিই পিডব্লিউডি। আবার দেন mki ডিরেক্ট লেসন 2, লেসন একটা ডিরেক্টরি তৈরি করলো। সিডি লেসন 2, আমি সিডি থেকে চলে গেলাম। ls কমান্ডে আমি দেখতে পারি কোনো ফাইল বা ডিরেক্টরি আছে কিনা নাই এই ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, তো another command is pwd। আমি আগে বলে আসছি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, দ্যাট মিন্স আমি কোন ফোল্ডারের ভিতরে আছি, আমি কোন ডিরেক্টরির ভিতরে অবস্থান করতেছি, এটা এমনি তো এটা দেখে বোঝা যাচ্ছে না, একদম কোন ফোল্ডারের ভিতরে আমি আছি। এই কমান্ড দিলে সম্পূর্ণ পাথটা বলে দিবে, হ্যাঁ তুমি স্ল্যাশ রুট স্ল্যাশ আইবি, তুমি এই ফোল্ডারের ভিতরে তুমি এখন আছো। এটা ওয়ান কমান্ড। অ্যানাদার, এটা দেখেন আমরা দেখি সিপি। সিপি মানে কপি, কপি কমান্ড। আচ্ছা, কপি মানে কি, কপি মানে কি একটা কপি করা, একটা ফাইল বা একটা ডিরেক্টরিকে কপি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা একই জায়গায় রাখা। আমরা অনেক সময় ফটোকপি করি। ফটোকপি মানে কি, আমার অরিজিনাল যে সোর্স, অরিজিনাল শিটটা যে ফটোকপির ভিতরে, ধরুন আমি বাটন প্রেস করলে আরেকটা শিট চলে আসতেছে, দ্যাট মিনস আমার অরিজিনালটা থাকতেছে আর একটা কপি হয়ে যাচ্ছে। জাস্ট লাইক দি সেম, কপি হলো আমার যে ফাইলটা আমি কপি করব, প্রথমে দিব সোর্স ফাইল, প্রথমে দিব কমান্ড সিপি, আমরা কপি লেখি বলি সিওপিআই কপি, বা লিনাক্স কমান্ড হলো সিপি, সংক্ষেপে সিপি বলি। সিপি অপশন একটা স্পেস, প্রথমে সোর্স ফাইল, তারপরে স্পেস দিয়া ডেস্টিনেশন ফাইল বা ডেস্টিনেশন ডিরেক্টরি, মানে আমি যদি অন্য কোথাও নিতে চাই এটাকে, তখন এটা দিব, আমি সেটা বলে দিব। আমি অন্য কোথাও অন্য একটা ডিরেক্টরি নিতে পারি অথবা ওই জায়গায় রাখতে পারি। তার মানে সিপি ফাইলের নাম স্পেস ওই যে জায়গায় নিয়ে যাচ্ছে, তার মানে আমি হোম স্টুডেন্ট যে ফোল্ডার আছে তার ভিতরে এই টেস্ট ফাইলটা আমি নিয়ে যাচ্ছি, মানে অন্য পাথে। এই জন্য দিলাম সিপি টেস্ট ও ডিরেক্টরির নাম, সেটা কপি হয়ে গেল। তো সো টাচ ফাইলের নাম টাচ, এটা কপি। আচ্ছা, এখন আমরা যখন কপি কমান্ড ইউজ করি, দেখেন কপি আমরা দিলাম ফাইল, চলে গেল অন্য ডিরেক্টরির ভিতরে। আচ্ছা, এখন যদি আমি কপি করতে চাই, আপনার ডিরেক্টরি কপি করতে চাই, একটা ফোল্ডার কপি করতে চাই, তখন আমাকে দিতে হবে -r। ফোল্ডার কপি করতে হলে আমাকে -r দিতে হবে, যেসব কপি ডিরেক্টরি। ফাইল কপি করতে আর দরকার নেই, আরটা মানে রিকার্সিভ। রিকার্সিভ মানে যদি আমার এই ফোল্ডারের ভিতরে, এই যে ফোল্ডার আমি কপি করতেছি, এই ফোল্ডারের ভিতরে আমার একাধিক ফোল্ডার থাকে, লিনাক্স 1 লিনাক্স 3 4 5, আমার আর 8-10টা ফোল্ডার আছে, ওই এবং ফাইলও আছে, এভরিথিং কপি টু অ্যানাদার ফোল্ডার, এটা বলছে -r। সো -r আপনাকে দিতে হবে। বি মানে এটা দেখাচ্ছিল কপি ডিরেক্টরিতে কারেন্ট ভার্সন, কারেন্ট কনকেন, মানে আমাকে ভার্চুয়ালি দেখাও, মানে আমার বারবোস করো, তুমি কি কি কপি করতেছো আমাকে শো করো, রাইট। আচ্ছা, নেক্সট কমান্ড হলো আমাদের rm। rm মানে ডিলিট, মুছে ফেলা। rm স্পেস ফাইলের নাম দিলে সে আমাকে প্রশ্ন করবে তুমি কি মুছতে চাও কি চাও না। আমি যে -f দিই, f দিয়ে মানে ফোর্স, তাহলে সে আপনাকে আর জিজ্ঞাসা করবে না, অটোমেটিক সে মুছে ফেলবে। এর rmdir স্পেস লিনাক্স 1 ডিরেক্টরি এমপি ডিরেক্টরি, আমি ডিরেক্টরি মুছতে চাই rmdir, অথবা rm স্পেস -rf, তাও মুছে যাবে, তাও কিন্তু ডিরেক্টরি মুছতে পারবো। এই যে rm -r, এটা মুছতে চাই, আমি etc ফোল্ডার মুছবেন না, এখন এখানে ফোল্ডারে অনেক ইম্পর্টেন্ট ফাইল থাকে। আচ্ছা, rm -rf মানে তুমি ডিরেক্টরিকে মুছো প্লাস ফোর্স, তুমি আমাকে জিজ্ঞাসা করবে না। আমার যদি মনে করেন 500 ফাইল থাকে, বারবার যদি আমাকে একাধিক এরকম 500 বার যদি আমাকে সে কোশ্চেন করে, তাহলে কিন্তু আমার জন্য বুঝতে
মানে কষ্ট হবে, বা বুঝতে মানে কি আমাকে বারবার ফিঙ্গার প্রেস করতে হচ্ছে। তো অ্যাপ দিলে সে আর আমাকে প্রশ্নটা করবে না। আসেন আমরা এই কমান্ড গুলা দেখি, প্র্যাকটিক্যালি আমরা এখন কাজ করব। আচ্ছা, তাহলে ফার্স্টের দিকে আমরা আসি, এলএস কমান্ড থেকে আমরা আসি। আমি একবার করব, তারপর আপনারা বলবেন, আমি করব। কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, শোনা যায়। আচ্ছা আচ্ছা, এখন আমি কি করব বলেন? আমি এখন টার্মিনালে আসলাম। এখন স্যার আমি কি, রুট লিখবো, RWT। হ্যাঁ, একটু সবাই খেয়াল রাখেন, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল, আমাদের এখান থেকে প্রশ্ন থাকবে, প্র্যাকটিক্যাল প্রশ্ন। আমি যদি 40 মার্ক প্র্যাকটিক্যাল, আমি ফাইনালের জন্য আমি 10 কি 15 আমি প্র্যাকটিক্যাল নিয়ে আসতে পারি। রুট লিখবো। আচ্ছা, তারপরে কি দিব? পাসওয়ার্ড দিব। কার পাসওয়ার্ড? রুটের পাসওয়ার্ড। রুটের পাসওয়ার্ড, মানে BCC123। আচ্ছা, গত ক্লাস থেকে আমি একটু রিভিশন দিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি এক একজন একটা বলবেন। আমি একটা ইউজার তৈরি করতে চাচ্ছি, আমি আপনাকে ধরতেছি। শামীম আহমেদ বলেন, আমি একটা ইউজার তৈরি করব, কিভাবে করব? user add ওকে, গুড। ইউজার অ্যাড স্পেস space username ইউজার নেম, মনে করেন আমি জামান 1। আচ্ছা আচ্ছা, দিলাম। তারপরে password কমান্ডটা কি বলেন? add pwd না, পাস PASSWD, পাস WD, তাই না? passwd পাস WD স্পেস জামান 1। পাস WD স্পেস, সবাই খেয়াল করেন একটু, খাতায় নোট করে নেন। পাস WD স্পেস ও ইউজার নেম। আচ্ছা, দিলে সে কি বললো আমাকে? password দিতে হবে। পাসওয়ার্ড দিতে হবে, BCC123। আচ্ছা, দিলাম। তারপরে আবার ওই কনফার্ম করতে হবে। আবার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপনাকে। নেক্সট আমরা আসি, হাবিবুর রহমান সাহেব আছেন নাকি? জি স্যার। আচ্ছা, এখন মনে করেন আমি ইউজারটাকে লক করে দিব, যে জামান 1 ইউজার তৈরি করছি, সে তাকে আমি লক করতে চাচ্ছি। কিভাবে লক করব? স্যার PASSWD পাসওয়ার্ড, AWD স্পেস পাসওয়ার্ড স্পেস ও -u বলেন PAWD স্পেস, -u। আমি ইউজারটাকে লক করতে চাচ্ছি। লক করলে স্যার হ্যাঁ, এল হবে, এল সরি স্যার, মাইনাস, আনলক করলে ইউ হবে স্যার। হ্যাঁ, এল হবে। কিভাবে আসলো? এলটা আসলো কেমনে? লকের প্রথম, লকের এল স্যার। রাইট, হ্যাঁ, মাইনাস এল স্পেস username ইউজার নেম, যেটা জামান। জি স্যার। আচ্ছা, ইউজার লক হয়ে গেল। এখন ইউজারটা লক হয়েছে কিনা আমি আমি কিভাবে চেক করব? স্যার নতুন একটা টার্মিনালে স্যার অন্য একটা টার্মিনালে গিয়ে ইউজারের আচ্ছা, নামটা দিব এবং পাসওয়ার্ড দিব। আচ্ছা, ওকে, আমি কোনো টার্মিনালে যাচ্ছি, অল্টার F5, অন্য টার্মিনালে গেলাম। জামান 1 BCC123 হচ্ছে, নিচে না, তার মানে সে লক হয়ে গেল। আচ্ছা, ওকে, যে এইভাবে ছাড়া অন্যভাবে দেখা যায় না। হ্যাঁ, অন্যভাবে দেখা যায়। ওই username ফাইলে, করে হ্যাঁ, check করলাম। আচ্ছা, যদি আমি যে ফাইলে সে পাসওয়ার্ডটা লিখে রাখে, ওই ফাইলে তার সামনে একটা স্টার বসে যায়, মানে ওই ফাইলের ভিতর গিয়েও আমরা দেখতে পারি। হ্যাঁ, না, আমি বলতে চাচ্ছি স্যার, আমি তো অ্যাডমিন ইউজার, তো আমি দেখতে চাচ্ছি যে আমার এই লক যে হ্যাঁ, জি বলেন। ইউজারগুলো আছে ওইগুলোর একটা লিস্ট দেখতে চাচ্ছি। হ্যাঁ, ইউজারটা লক কিনা আপনি দেখতে যাচ্ছেন, এই তো। হ্যাঁ, হ্যাঁ, এখন ইউজার লক, এই ইউজারের পাসওয়ার্ডটা সে দুইটা ফাইলে লিখে রাখে, একটা হলো পাসওয়ার্ড ফাইল, একটা হলো শ্যাডো ফাইল, শ্যাডো ফাইল। এখন শ্যাডো ফাইলে দুই জায়গায় সে লিখবে, একটা পাসওয়ার্ড, একটা শ্যাডো ফাইল। আপনি যদি এই দুইটা ফাইল কোনো সার্ভার থেকে কপি করেন, ওই সমস্ত ইউজার, হাজার হাজার ইউজার এন দিয়ে কপি হয়ে অন্য সার্ভারে দিলে সেই জায়গায় চলে যাবে। আমাদের সার্ভার টু সার্ভার ব্যাকআপ নেই, একটা লিনাক্স সার্ভার, একটা লিনাক্স সার্ভার, কয়েক হাজার ইউজার থাকে। তো আমরা কি করি? আমরা ইউজার করি দুইটা ফাইল নেই, শুধু পাসওয়ার্ড ফাইল আর শ্যাডো ফাইল। এই দুইটা ফাইল যদি আমরা নিয়ে এই সার্ভার থেকে অন্য সার্ভারে দিয়ে দিই, সমস্ত ইউজার ওই সার্ভারে শিফট হয়ে যাচ্ছে। এখন এই দেখেন শ্যাডো ফাইল, আমি পরে আপনাদের দেখাবো। এই শ্যাডো ফাইলে যে ইউজারটা লক থাকবে, ওই ইউজারের সামনে একটা দেখবেন দুটা ডাবল এক্সক্লেমেটরি সাইন আছে।
দেখছেন একটা ডাবল এক্সক্লেমেটরি সাইন দেখতে পাচ্ছেন একটা? জি হ্যাঁ, তো এখানে দুইটা আপনি বলা হচ্ছে তার মানে ইউজারের লক আছে, মানে একটা অ্যাডমিন তো সে লগ ইন করে চেক করবে না ইউজারের লক না আনলক, তাই না? আর অ্যাডমিন তো রুট তো তার পাসওয়ার্ডও জানবে না, সে কিভাবে বুঝবে ইউজারের লক কিনা? আমরা অনেক সময় এভাবে আমরা বুঝতে পারি। এখন বলেন আমি এটা বলেন আমি আনলক করব, কিভাবে আনলক করব? user কিভাবে কমান্ডটা কি? PASWD password space পেজ password -u minus u তারপরে ইউজার নেম ইউজার নেম জামান ওয়ান। বড় হাতের স্যার হ্যাঁ, বড়দের না স্যার, আমার 3টা এস হয়ে গেছে এখানে। ও স্যার কয়টা এস হয়েছে? তিনটা তিনটা হবে। না স্যার PASSWD 5WD দেখেন, যে আনলক হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন জামানে পরে যে আগে দুটো এক্সক্লেমেটরি কোশ্চেন মার্ক দুটো এক্সক্লেমেটরি সাইন ছিল সেটা কি এখন আছে? নাই স্যার এখন নাই। তো এটা হলো অ্যাডমিনিস্ট্রেটর এটাকে বুঝবে। আর ইউজার আমরা কি করি, ইউজার এভাবে চেক করে জামান ZAMAN জামান 1, তারপর হলো BCC 1 2 3, সে এখন লগ ইন করতে পারতেছে। কন্ট্রোল দিয়ে লগ আউট। আচ্ছা, এলো গত ক্লাসের আরেকটা ছিল আমাদের আমরা আরেকটা দেখেছিলাম হলো কি ইউজার ডিলিট। আমি জামান 1 কে ডিলিট করে দিব। রিমুভ স্যার হ্যাঁ, এটা বলবেন আলমগীর সাহেব আছেন নাকি? হ্যালো স্যার আছি স্যার, গত ক্লাসটা আমি করতে পারিনি স্যার। জরিমানা হয়ে যাবে তো। প্র্যাকটিক্যাল ক্লাস মিস করলে কিন্তু মার্ক কমবে, বুঝতে পারছেন? কারণ প্রতি ক্লাসে একটা পার্ট হবে থিওরি, একটা পার্ট হবে প্র্যাকটিক্যাল, দুইটা পার্ট কিন্তু চলবে। আচ্ছা, এবারে আজিজ খান আছেন? আজিজ খান, মুশিউর রহমান, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার, কিন্তু মশার আওয়াজ নাই মনে হয়। আমরা তো শুনতেছি। শুনতেছেন? মুশিউর আছেন? মুশিউর রহমান, ইব্রাহিম খলিল পলাশ? জি স্যার। হ্যাঁ বলেন। আমি ইউজারটা এখন মুছে বলতে যাচ্ছি, যেমন 1 কে আমি ডিলিট করে দিব। ইউজার ডেল যেমন। আচ্ছা, ইউজার ডেল ইউজার ডেল আমি একটা বলছিলাম এর সাথে একটা আর্গুমেন্ট দিতে হয়, তাহলে ওই ইউজারের সম্পূর্ণ অংশ মুছবে না। আর এটা হচ্ছে আরএফ আর মাইনাস আর স্পেস মনে করেন ZAMAN জামান 1 ইউজার নেম জামান 1, তাহলে ওই ইউজারের সম্পূর্ণ সবকিছু ডিলিট হয়ে গেল। আমরা গত ক্লাসে এগুলো আমরা দেখেছিলাম, তাই না? আচ্ছা, আর তো কোনো আমাদের ছিল না এখানে। আচ্ছা, নেক্সট আমরা আসি মনে করেন যে এলএস। আজকে দেখবো এলএস, লিস্ট অফ ফাইল। এই দেখেন এলএস। আচ্ছা, এই যে আমি এলএস কমান্ডটা দিছি, বাট আমি বুঝতেছি না যে কোনটা ফাইল কোনটা আমার ফোল্ডার। হয়তো আমি একটু কালার দেখতেছি, একটা কালার ব্লু কালার দেখাচ্ছে, একটা আমার হোয়াইট কালার শো করতেছে। তো আমি তো কালার মুখস্থ রাখবো না, নর্মাল কালার হোয়াইট কালার হলে ফাইল, ব্লু কালার হলে ফোল্ডার, আর এরকম কয়েকটা কালার থাকবে, সবুজ থাকবে, রেড থাকবে, তাই না? আমি কেন এভাবে মুখস্থ করতে যাব? আমি বলছি আমরা কোনো মুখস্থ করবো না, আমরা ফাইল দেখে বুঝে যাবো। হ্যাঁ, তো ls স্পেস মাইনাস l এ যদি আমরা দিই, আমি আবার বলছি ls স্পেস মাইনাস l এ দিলে আমার ভার্টিক্যালি শো করতেছে, এবং ইন দ্য মিন টাইম আমাকে বলে দিচ্ছে হ্যাঁ তোমার কি কি আছে। দেখেন তো আমরা পাচ্ছি, দেখেন প্রথমে একটা হাইপেন পাচ্ছি, ড্যাশ মানে ফাইল। প্রত্যেকটা ফাইল বা ডিরেক্টরির নাম থেকে সবার শেষে নামগুলো দেখতেছেন, দেখেন সব অল আর ডিরেক্টরি বা ফোল্ডার নাম, মিউজিক, পিকচার্স, পাবলিক, তারপর এরকম ডট বিম ইনফো। এগুলো ফাইল না ফোল্ডার আমাকে আইডেন্টিফাই করার জন্য দেখবেন সবার সামনে একটা হাইফেন বা ডি লেখা আছে। সবাই কি পাচ্ছেন সেটা? জি স্যার ডি মানে ডিরেক্টরি, ডি মানে ডিরেক্টরি, আর হাইফেন মানে ফাইল। তো এভাবে আমি বুঝতে পারি যে এলএস। এলএস এর অনেক অপশন থাকে, আমরা তো ডিটেইলসে যাই না, যে আমার খুব দরকার লাগবে আমি সেটাই বুঝতে পারি। আমরা এই নিয়ে কথা বলবো, প্রতিটা কলাম নিয়ে আমরা দেখবো কোন কলামটাকে আমরা কি বলে। হ্যাঁ, প্রতিটা এই যে দেখেন একটা সাইজ দেখতেছি 4096 4096 13 এটা হলো সাইজ। এই যে ফাইলটার সাইজ, এটাকে দেখে কি আমি বুঝতে পারি এটা কি সাইজ, বাইট না কিলোবাইট না মেগাবাইট? বোঝা যাচ্ছে? না স্যার। আচ্ছা, হচ্ছে ls মাইনাস l
আগে ঠিক ছিল স্যার। হুম আপনাকে LSD দেখাবে স্যার। কি কিলো বা মেগা বাইট, আপনাকে সাইজ ছোট তো ইয়ে করা যাচ্ছে না, বোঝা হ্যাঁ, যাচ্ছে না। এইচটা ছোট হাতের দিন স্যার। ছোট হাতের এইচ, বোঝা যাচ্ছে ছোট হাতের এইচ, ছোট হাতের এইচ, এইচ স্যার, এইচ। হিউম্যান রিডেবল, এটা হিউম্যান রিডেবল, এটা হিউম্যান রিডেবল। এই যে এখানে কিলোবাইট দেখাচ্ছে স্যার, এই যে 1.3 কিলোবাইট। আচ্ছা একটু দাঁড়ান দিকে, আপনাদের কেউ ফোন করছে আমাকে। হ্যালো, বলে হ্যাঁ আপনি কুতুবুদ্দিন সাহেব বলছেন? কি আপনি? হ্যাঁ তো ভালো, আপনি কেমন আছেন? কিন্তু আপনি যে এভাবে ক্লাস থেকে ক্লাসে অ্যাটেন্ড করছেন না, পরীক্ষা অ্যাটেন্ড করতেছেন না, এটা তো পেন্ডিং হয়ে যাচ্ছে আপনার জন্য। না আপনি তো যোগাযোগ করবেন, স্যার আমি পারতেছি না, আমার বেঞ্চের সমস্যা, আমার এটা সমস্যা, আপনার কোনো রেসপন্স পাচ্ছেন না, আমি আপনাদের ক্লাসে একজনকে ফোন করে তখন আমি আপনাকে যোগাযোগ করার জন্য বলি, তাই না? কারণ আমি যে একবার মার্ক এগুলো সাবমিট করে ফেলি কোনোভাবে, এটা কিন্তু আর পুনরায় দেওয়া সম্ভব না, আমি দিতে পারবো না, যে কোঅর্ডিনেটর উনিও পারবে না, বুঝতে পারছেন? সেই জন্য আপনার যদি অবশ্যই সমস্যা, মানুষের সুবিধা সুবিধা আছে, বাট আপনাদের যোগাযোগ রাখবেন, তাই না? আপনি সিটি পরীক্ষা অ্যাটেন্ড করেন নাই, আপনি মিড টার্ম অ্যাটেন্ড করেন নাই, তো এটা একটু বিয়া হচ্ছে না। তা এখন আপনি রেগুলার ক্লাস করেন, ঠিক আছে? তো আপনি কিভাবে পরীক্ষা দিবেন সেটা আপনি প্ল্যান করে আমার সাথে আপনি ফোন করে যোগাযোগ করে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমি চাই আপনারা উঠেন, এটা টাকা পয়সা দিয়ে আসছেন, কিছু আদায় করে নিয়ে যাবেন থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো, কে ছিল স্যার? হ্যাঁ উনি 37 বেসের একজন, উনি বয়ে পরীক্ষা দেয় না, বুঝছেন, ক্লাস করে, পরীক্ষা দিন থাকে না, বুঝছেন? এই কি অবস্থা, প্রতিদিন এমন কোন ক্লাস বাকি নেই অ্যাটেন্ড করে, বগুড়া থেকে অ্যাটেন্ড করছে ক্লাসে। হ্যাঁ স্যার আমার মতো পরীক্ষায় ভয় পায়। না না ভয় কিসে, ভয় পরীক্ষা মানে যদিও একটা না, প্রত্যেক আমরাও এরকম ইয়া করি, বাট সবার সাথে বসে গেলে কি এটা হয়ে যায়, বুঝতে পারছেন? আমি তো বলছি আমি আপনাদের হেল্প করব, আপনারা যা বুঝেন যা লিখেন যা নিজের কনসেপ্ট থেকে আপনারা দিবেন, এখানে তো একাডেমিক কোর্স, এটা তো আমরা স্কুল কলেজে না পিএসসি দিয়েছে না যে আমাকে গ্রেড ইয়া করতে হবে, তাই না? আচ্ছা তাহলে এখন আমরা যে এরকম অনেক অপশন থাকে এলএস এর, হ্যাঁ তো আমরা যদি আমরা দেখি ম্যাক্সিমাম আমাদের এলএস স্পেস মাইনাস এল এ, এই কমান্ডটা ম্যাক্সিমাম আমাদের ইউজ করে থাকি আমরা, আমাদের সচরাচর কাজে লাগে বেশি। আচ্ছা সেকেন্ড আমরা সিডি। আচ্ছা সিডি বলতে আমরা কি, সিডি মানে কি চেঞ্জ ডিরেক্টরি। আচ্ছা এখন মনে হয় আমি ডিরেক্টরি চেঞ্জ করব। আচ্ছা এখন তো ঠিক আছে, আমি একটা ডিরেক্টরি বানিয়ে নিই আগে, তাহলে আমাদের সুবিধা হবে। মনে করেন আমি একটা ডিরেক্টরি তৈরি করব, আচ্ছা এই যে mkdir, দেখেন এই যে ডিরেক্টরি, এই যে mkdir, রাইট? আচ্ছা mkdir বললাম bcc, হ্যাঁ নেম bcc1 একটা ডিরেক্টরি তৈরি করলাম। আচ্ছা এটা ডিরেক্টরি তৈরি হলো। আচ্ছা আরেকটা করলাম bcc2, কটা হলো? দুইটা হলো। আচ্ছা এখন এই যে bcc1 বা bcc2 দুটো ডিরেক্টরি তৈরি করলাম, এটা আমি দেখবো কিভাবে ডিরেক্টরি হচ্ছে কিনা হয় নাই। এলএস ls, আচ্ছা ls স্পেস মানে ls দেই, দেখেন এই যে bcc1 bcc2 ব্লু কালার শো করছে, আমি কালার দেখে বুঝি না, আমি সামনে পাচ্ছি ডি পাচ্ছি না। আচ্ছা ওকে, আমার ডিরেক্টরি দুটো তৈরি হলো। আচ্ছা এখন আমি ডিরেক্টরি করব কি, আচ্ছা এখন আমি ডিরেক্টরিতে যাব, আমি যদি চেঞ্জ ডিরেক্টরি করব, এখন আমি কোথায় আছি দেখেন, কিভাবে বুঝবো? পিডব্লিউডি। এখন আমি ক্লাস রুটের ভিতরে আছি, তো আমার অবস্থানটা এখন রুটের ভিতরে আছে। এখন এখান থেকে আমি চাচ্ছি bcc1 এ যাব। স্যার হ্যাঁ একটা বলেন। কোশ্চেন ছিল স্যার, ওই যে আমরা ডিরেক্টরিতে একটা ফাইল দেখলাম bcc12, হ্যাঁ ওই এলএস এর আগে একটা স্পেস আর মাইনাস চিহ্নের আগে একটা স্পেস, দুটো স্পেস আছে নাকি এখানে স্যার? মানে একটা ls স্পেস, এই ls একটা স্পেস দিবেন, ঠিক আছে? স্যার একটা স্যার একটা স্পেস দেখা যাচ্ছে যে এই যে এলএস এর আগে এটা কি স্পেস আছে এখানে? ls এর কোনো স্পেস নাই, এখানে কোনো স্পেস নাই। আচ্ছা স্পেস নেই, জি স্যার। আমি যদি ব্যাক পেজে যাচ্ছে না, যাচ্ছে? জি স্যার জি স্যার জি স্যার, দেখতে মনে হচ্ছে স্পেস আছে, জি স্যার। হ্যাঁ আচ্ছা ls স্পেস স্যার la la জি এ স্যার মানে এল মানে আমার পার্টিকুলার দেখাও, আর এ মানে হিডেন ফাইল। আচ্ছা এখন মনে করেন এখন আমি যে পিডব্লিউডি দিলাম, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আমি এখন রুটের আন্ডারে আছি, মানে স্ল্যাশ রুট মানে গাছের গোড়ায় আমি এখন অবস্থান করতেছি, গোড়ার
সেই যে গাছের মূলের ভিতরে একটা রোড ফোল্ডার আছে, তার ভিতরে আমি এখন আসি। এখন আমি যাব বিসিসি 1 এ, তাহলে সিডি স্পেস বিসিসি 1, আমি বিসিসি 1 দিলাম। এখন একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, স্টপ দিয়ে। হোয়াইট বোর্ড কোথায়, যে হোয়াইট বোর্ড, আমি এটা দেখাবো। মানে এটা হলো আমার মেইন রুট। এখানে লিনাক্সে বা ইউনিক্সে কি সব এভরিথিং থাকবে এই রুটের আন্ডারে, যত ফোল্ডার আছে এভরিথিং সবকিছু এর আন্ডারে থাকবে। মনে করেন এর আন্ডার যদি থাকে, সাপোজ মনে করেন আমি দিলাম, সাপোজ এর আন্ডারে দিলাম মনে করেন যে ইটিসি, এটা পরে আসতেছি আমি, বা এর আন্ডারে আছে মনে করেন এই রুট আর ডাবলও, হ্যাঁ, টি রুট। আচ্ছা, আবার এর আন্ডারে সাপোজ মনে করেন এরকম ভার, অনেক ফোল্ডার আমরা পাবো, এটা দেখবো। এই রুটের আন্ডারে আমি এর আন্ডারে করছি কি, এই যে রুট ফোল্ডারটা আছে তার আন্ডারে আমি দুইটা ফোল্ডার বানাইছি। একটা হলো BCC 1, BCC 2. বিসিসি 1, বিসিসি 2। আচ্ছা, স্যার হ্যাঁ এখানে বলেন। ইটিসি আর বার দুটো কি রুটের মতোই পাওয়ার আছে, ওই দুটো কি? না, এটা আলাদা ফোল্ডার, এটা একটা ফোল্ডার। এই ফোল্ডারটা হলো কারণ এর ওটা কার আন্ডারে স্যার? রুটের আন্ডারে স্যার? রুটের আন্ডারে, এর আন্ডারে যারা থাকবে তাদের সামনে স্ল্যাশ বসবে। আচ্ছা, তার মানে কি এই যে গাছের মূলটা, তাই না, মূল থেকে এই ফোল্ডার গুলা গেছে। এখান থেকে তো শাখা পোশাখা বাড়িয়ে গেছে, এন থেকে শাখা পোশাখা বাড়িয়েছে, আবার এখান থেকে মনে করেন আরো শাখা পোশাখা বাড়িতে পারে, আরো একাধিক ফোল্ডার থাকতে পারে, তাই না? এই বিসি আন্ডারে আরো মনে করেন আরো ফোল্ডার 1 ফোল্ডার 2 একাধিক থাকতে পারে। এখন সে বলছে যদি রুটের আন্ডারে থাকে, একমাত্র যে এই যে রুট আন্ডারে থাকবে তার সামনে একটা স্ল্যাশ বসবে, ঠিক আছে? আর এর আন্ডারে যারা থাকবে তারা কিন্তু একদম স্ল্যাশ ইউজ করতে পারবে না। স্যার রুটের আন্ডারে একাধিক ফোল্ডার হতে পারে তো, অনেক, অসংখ্য। হ্যাঁ হতে পারে, সমস্যা নেই। এখন এই বিসিসি 1 বিসিসি 2 কিন্তু এই মূলের আন্ডারে নাই, সে কার আন্ডারে আছে? রুটের আন্ডারে স্যার। সে রুটের আন্ডারে আছে, এই রুটের আন্ডারে সে আছে। জি স্যার। যেহেতু সে রুটের আন্ডারে আছে, এই জন্য তার সামনে স্ল্যাশ দেওয়া প্রয়োজন নেই, ঠিক আছে? এই জন্য কইছে তুমি যদি এই রুট থেকে তার কাছে যেতে যাও, তুমি দিবা সিডি লেখা এটা বিসিসি 1 দিলে সে চলে যাবে বিসিসি 1 এর ভিতরে। কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আবার মনে করেন আমি যদি মনে করেন এই রুটের আন্ডারে আছি, আমি আবার যাব বিসিসি 2 তে, আমি দিলাম সিডি স্পেস বিসিসি 2 বিসিসি আন্ডারে। কারণ যেহেতু বিসিসি 2 এই রুটের আন্ডারে, আজকে বিসিসি দিতে আমি এখানে দিতাম সিডি স্ল্যাশ বিসিসি 2, তাহলে কি হতো? তাহলে কি হলে এই জিনিসটা হবে বলেন তো? এই যে আমি যে এই কমান্ডটা দেই সিডি স্ল্যাশ বিসিসি 2, কি হলে এই কমান্ডটা অ্যাকসেপ্ট হবে? স্যার বিসিসি 1 এর ভিতরে যদি আরেকটা সাব ডিরেক্টরি বিসিসি 2 থাকে তখন আমরা এটা দেব স্যার। এই যে কমান্ড আমি দিচ্ছি, এই যে কমান্ড আমি পরে দুইটা ডট ডট দিলে না, এই যে কমান্ডটা দিচ্ছি সিডি স্ল্যাশ বিসিসি 2, এই যে কমান্ডটা আমি দেব স্যার এটা মূল ফাইলে থাকলে হবে না স্যার? এটা মূল ফাইলে থাকতে হবে। হ্যাঁ, মূল ফাইলে থাকতে হবে স্যার। মূল ফাইলে এর আন্ডারে থাকতে হবে। জি স্যার, মূল ফাইলে। মূল ফাইলে আন্ডারে থাকতে হবে, তাহলে এটা নেবে এই যে বিসিসি। জি স্যার, বুঝতে পারছি স্যার। ও সে তো মূল, তাই না? মূলের আন্ডারে থাকতে হবে, তাহলে সামনে স্ল্যাশ মানে কি মূল, আর মূলের আন্ডারে না থাকলে তাদের সামনে এই স্ল্যাশ দেওয়ার কোনো নেই, প্রয়োজন নেই। আচ্ছা, রুট ডিরেক্টরির মানে রুটের আন্ডারে যে ডিরেক্টরি গুলো থাকবে শুধুমাত্র এগুলাতে যাওয়ার আগে সামনে একটা স্ল্যাশ দিতে হবে, আর অন্য কোনো ডিরেক্টরি থাকলে না দেওয়ার দরকার নেই। এমন এখন সিডি স্পেস ডট ডট, আমি বিসি তে বাইরে গেলাম পিডব্লিউডি। এখন দেখেন আমি দেখবো বিসিসি 1 এ, কারণ বিসিসি 1 টা ছিল এই রুটের আন্ডারে, তো সিডি স্পেস বিসিসি 1, সরি কি স্ল্যাশ দিতে হবে বিসিসি 1, না বিসিসি 1 আমি তো বিবিসি লিখছি, বুঝছেন? বিসিসি 1, ঠিক আছে? আচ্ছা, এখন আবার আমি যদি বিসিসি 1 থেকে বাড়িতে যাই, দেখেন পিডব্লিউডি দেই, পিডব্লিউডি মানে কি দেখা আমি কোথায় আছি, আমি কোন জায়গায় অবস্থান করতেছি, আমি কার ভিতরে আছি? রুট বিসিসি 1 এর ভিতরে আছি, তাই না?
এখন মিনিংটা কি স্যার পিডব্লিউডি এর মিনিং আছে কি? হ্যাঁ, প্রেজেন্ট Present ওয়ার্কিং working ডাইরেক্টরি, Working. প্রেজেন্ট স্যার প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি জি স্যার। হ্যাঁ, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এখন যদি মনে করেন আমি বিসিসি 1 থেকে বাইরে যাব, তাহলে সিডি ডট ডট সিডি স্পেস ডট ডট। একই পিছনে এই রুটে চলে যাবে। স্যার ডট দুইটা না? স্যার মনে হয় কানেক্ট ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যালো পরীক্ষার পরে ক্লাস ভালো লাগে না। চা খাইলেন না, তারপর কফি খাইছি না এক মগ, এরপরে তাহলে আরেক গ্লাস পানি খান, ভালো লাগবে। ক্লাস শেষ করেন, এত কিছু দিয়ে কি লাভ? দেখেন কবে তাড়াতাড়ি ক্লাস শেষ হয়, সার্টিফিকেট পাবেন তবে সেটা চিন্তা করেন। ক্লাস আর নাই তো, মাত্র 3টা ক্লাস হবে। আর স্যার ডিসকানেক্ট হয়েছে, মশিউর রহমান হোস্ট। এরপর কোন মডিউল শুরু হবে আপনারা জানেন কিছু? মশিউর ভাই বলেন কোন মডিউল শুরু হবে? সি প্রোগ্রামিং। আমার কি ডক্টর মশিউর ভাই নাকি? জি ভাই, সি প্রোগ্রামিং হোক, সমস্যা নাই। সবকিছু মোশাররফ এবার জানা আছে, সমস্যা নেই। হ্যাঁ, আমার সবকিছু জানা আছে, তাই আমি হোস্ট থেকে, তাই ভালোই বলছেন। জানা থাকলে ভালো, আমরা জেনে নিতে পারবো, সমস্যা নেই। সি প্রোগ্রামিং সম্প্রসারণ চলে আসছে ভাই। মশিউর রহমান ভাই হোস্ট দেখাচ্ছে, ঘটনা কি? স্যার নাই যে এই জন্য। আর লিভ করছে তো, তাই স্যারের অ্যাবসেন্সে মশিউর ভাই হোস্ট হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম ভাই, হ্যালো ইব্রাহিম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যালো, বলেন ভাই। সরি, ইব্রাহিম ভাই না, আব্দুল খালেক ভাই, আব্দুল খালেক ভাই। বলেন। হ্যাঁ খালেক ভাই, জি, ওই যে শামীম ভাই যে লাস্ট ক্লাসে ভিডিওটা দিয়েছে না, ওটা আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিয়েন, তাহলে সবগুলো এক জায়গায় থাকলে আমাদের সুবিধা হবে ফাইনালের সময়। আচ্ছা আচ্ছা, আমি দিব। চ্যানেলে যে প্রাইভেট দিলে দেখা যায় না, ঠিক আছে? আপনি পাবলিক দেন, এই ভিডিও কেউ সার্চ করে দেখবেন না কি? সেইটাই তো, এটা কে দেখতে যাবে বলেন তো? সমস্যা নাই, এটা শুধু আমাদের গ্রুপে আমি লিংকগুলো দিচ্ছি, অন্য কোথাও তো দিচ্ছি না, যার ফলে এটা সার্চিং কোডও দিলে পাবে না। আমি মেসেঞ্জারে কিভাবে অ্যাড হবো? মেসেঞ্জার গ্রুপটার নাম কি? আমি আরে আলমগীর ভাই, আপনি অ্যাড আছেন তো মেসেঞ্জারে? তাই নাকি? হ্যাঁ, মিউট করা আছে সম্ভবত। আপনি অ্যাড আছেন, আপনার মোবাইলে কি ইয়েতে ইয়া নাই, আপনার মেসেঞ্জার ইয়া নাই, অ্যাপসটা নাই? আছে মনে হয়, আমি দেখিও না। আমি যে এই অ্যাড আছে না? দেখেন আছে, হ্যাঁ আমি দেখছি, চেক করেছিলাম। আচ্ছা, প্রথম থেকে আপনি অ্যাড আছেন। এই পিসি থেকে দেখা যাবে তো না? আপনি ইয়েতে ঢুকেন, পিসি থেকে আপনি ফেসবুক ইয়েতে যান, প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে মেসেঞ্জারে ঢুকেন, মেসেঞ্জারে ঢুকলে আপনি আচ্ছা আচ্ছা, আমি ল্যাপটপে আছি তো। আচ্ছা, ল্যাপটপ মেসেঞ্জার তো যেখানে আছে সেখান থেকে পাওয়া যায়। স্যার কি সাইন আউট হয়ে গেল নাকি? স্যারকে মনে হয় একটা কল দেওয়া দরকার, কেউ একজন কল দেন। স্যার অবস্থার জানে স্যারের কি নেট নাই নাকি? আরে কারেন্ট চলে গেছে সম্ভবত। হ্যাঁ, মানে ব্যাপারটা বুঝি যে আসলে কি হচ্ছে। কারেন্ট চলে গেল তো। ও আচ্ছা আচ্ছা, কারেন্ট চলে গেলে তো আর মোবাইলে ওয়াইফাই থাকলে হতো আর কি, ডাটা থাকলে হবে। আমারও পরীক্ষার সময় কারেন্ট চলে গেছিল। পরীক্ষা যেহেতু খাতা কলমে দিচ্ছে, কারেন্ট গেলে কি? মশিউর ভাই, আমাদের কি এই মডিউল 101 কি হয়ে গেছে? 101 কোনটা? আমরা তো ইংলিশ কম্পিউটার কি না আবার? ফান্ডামেন্টালস, কম্পিউটার ফান্ডামেন্টালস। না, এগুলো করতে হবে। এই যে দ্বিতীয় সাবজেক্ট যাচ্ছে, ইংলিশ গেল, এরপরে এটা। জি জি জি। না, আমি চিন্তা করতেছি কি ফান্ডামেন্টালটা কি এটার সাথে অ্যাড করা। ফান্ডামেন্টাল পুরো আলাদাই নিব সময়। অনেকগুলো সাবজেক্ট তো, এরপরে মনে হয় ওয়েবসাইট আছে, তারপরে ময়লা করবো, বাবুর চোখে ময়লা দাও, ময়লা দাও। এটাই করো। উপরে
সৌদি আরব। আচ্ছা আমাদের কি কোনো ইয়ে দেওয়ার কথা না, বই ইয়ে থেকে বিসিসি থেকে কোনো বই দেওয়ার কথা না? বই দেওয়ার কথা, ব্যাগ দেওয়ার কথা, ব্যাগ দিবে, বই দিবে, খাতা দিবে, কলম দিবে, আইডি কার্ড দিবে, আসেন না ম্যাডামকে বলেন। নাস্তা দিবে। এখন আমি তো বিসিসি আমি তো বলতে পারি না, আপনারা না বলেন। জুমে ক্লাস করতেছি, অনলাইনে আমাদের কম্পিউটার অনলাইনে আপনি আরো সৎকার হবেন যেহেতু আপনি ইন্টারনাল লোক। না আমি বলতে পারি না। আচ্ছা আমাদের কিচ্ছু দেওয়া দরকার নেই, একটা ল্যাপটপ দেখ, আমরা যদি অনলাইনে ক্লাস সেটাই বলতে পারেন যে অনলাইনে ক্লাস করছি, অনলাইনে ক্লাস আমাদের ল্যাপটপ প্রোভাইড করেন একটা করে। হ্যাঁ বই দরকার নাই, অনলাইনে দিয়ে দেখ, সব আমাদের ডিজিটাল হয়ে যাক, সব কোর্স বইয়ের মধ্যে দিয়ে অনলাইনে দিয়ে দিলেই তো হয়ে গেল। পরিচালক প্রশিক্ষণ বরাবর একটা অ্যাপ্লিকেশন করে দিই সবাই মিলে। স্যারকে ফোন দিছেন কেউ? হ্যালো, ফোন দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা দিচ্ছি আমি। স্যারের নাম্বার অফ ভাই। হাই হাই স্যার কি নাম্বারও বন্ধ? আমি দুইবার ট্রাই করে বন্ধ পাইলাম, অন্য কোন নম্বরে কথা বলছি কিনা। এই যে Sorry, the number you dialed is currently unreachable. স্যার হয়তো অন্য নাম্বারে কথা বলতেছে। মনে অফ হয়ে গেছে। শামীম স্যার, স্যার শামীম। ও আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার আমি বলে দিচ্ছি। ইলেকট্রিসিটি নাই স্যার, মোবাইল থেকে কানেক্ট করতেছে। আচ্ছা আচ্ছা, আমরা সেটাই যে আইডিয়া করেছি তেমনটাই হয়েছে। এই খালেক ভাই আপনার তো ভিডিওটা পোস্ট করে রেখেছেন না? পোস্ট করে রাখেন এগুলা। জি স্যার। অফ আছে এখন। আচ্ছা আচ্ছা চলে স্যার। আচ্ছা এখন দেখেন সিডি স্ল্যাশ, আমরা এবার বুঝতে পারছি এই স্ল্যাশটা কি বুঝতে পেরেছি আমরা। স্ল্যাশ ইউজার বিন মানে বিনের আন্ডারে আছে
এই ইউজার আন্ডারে বিনটা আছে। আচ্ছা সিডি এন্টার ব্যাক টু দা হোম, আমি যদি দেই সিডি এন্টার দেই, দেখেন মনে করেন এখন সিডি বিসিসি 2। আচ্ছা তাহলে আমরা পাচ্ছি তো মানে আমি সিডি এন্টার ব্যাক টু দা হোম, মানে হোম মানে তার হোম ডিরেক্টরি চলে গেল। আমি যদি সিডি একটা স্ল্যাশ দিই মানে যাবে রুট ডিরেক্টরিতে, জাস্ট এই রুট দেখবেন এবার ls মাইনাস l দেখবেন রুটে চলে গেছে। তো রুটের আন্ডারে এই ফোল্ডার গুলো আছে pwd, দেখেন এরকম রুট দেখাচ্ছে স্ল্যাশ রুট। আচ্ছা এখন আমরা দেখতেছি এটা সিডি এন্টার সিডি স্ল্যাশ সিডি, এই যে সিডি স্ল্যাশ দিলে যাবে কোথায়, সরাসরি রুটে যাচ্ছে। যে কমান্ড আমি দিলাম এই দেখেন সিডি স্ল্যাশ দিলে সিডি স্ল্যাশ চলে গেল রুটে, রাইট। আচ্ছা সিডি ওপিটি ফোল্ডার সে যাবে, পিডব্লিউ দিলে সে দেখাচ্ছে তার ডিরেক্টরি সে দেখাবে, সিডি এন্টার দিলে চলে যাবে হোম ডিরেক্টরিতে। আচ্ছা এরকম সিডি স্ল্যাশ বার লগ আমরা একই সাথে একাধিক ফোল্ডারে যেতে পারি। আমি তো মনে করি না আমি একই সাথে যাব সিডি মানে স্ল্যাশ বার স্ল্যাশ লগ, এটা মানে কি, এটা মানে হলো হ্যাঁ আমি বারে যাচ্ছি তারপর বারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে লগ, তখন সে লগে যাচ্ছে মানে একই সাথে যাচ্ছে। এই দেখেন সে একই চলে গেল পিডব্লিউডি, আমি সে দেখালো তুমি বারের ভিতরে লগ ফোল্ডারে তুমি বর্তমানে আসো। আমি যদি মনে করেন এই কমান্ডটা এভাবে দিতাম তাও হতো কি সিডি স্ল্যাশ বার সিডি স্পেস স্ল্যাশ বার আবার সিডি লগ, তার মানে কি আমার দুইবার দিতে হচ্ছে, সময় বেশি লাগতেছে। তারপর এই জন্য তোমার কাজটা সহজে করার জন্য সিডি স্পেস স্ল্যাশ বার স্ল্যাশ লগ এবং একাধিক ফোল্ডার দেওয়া যাবে, আরো 3 4টা 5টা আমরা একসাথে দিতে পারেন, তাহলে একইভাবে যাওয়া যাবে। আচ্ছা সিডি এন্টার দিলে চলে যাচ্ছে আমার সিডি মিউজিক, যাচ্ছে মিউজিক ফোল্ডারে। এখন দেখেন এই যে একটা মিউজিক ফোল্ডার, হ্যাঁ রুটের আন্ডারে একটা জিনিস দেখেন আমাদের, আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এই দেখেন ls, আচ্ছা এখানে একটা ফোল্ডার আছে মিউজিক, একটা ফোল্ডার আছে কি মিউজিক দেখা যাচ্ছে মিউজিক ফোল্ডারটা। আচ্ছা আরেকটা ফোল্ডার আছে ভিডিও আছে। আচ্ছা বিটা এমটা কিন্তু ক্যাপিটাল লেটার, খেয়াল রাখবেন। আচ্ছা আমি গেলাম সিডি আর আমি আছি কোথায়, এই দুটো ফোল্ডার আছে হলো রুটের আন্ডারে দুটো ফোল্ডার আছে মিউজিক একটা ভিডিও একটা। এখন আমি যাব মিউজিকের ভিতরে, আমি কি লিখবো সিডি স্পেস কি লিখবো মিউজিক MUSIC মিউজিক চলে গেল। এখন আমি যাচ্ছি এখান থেকে আমি যাব ভিডিও ফোল্ডারের ভিতরে, এখানে এই অবস্থান থেকে আমি করতে পারি কি, আমি অনেক ভিডিও ফোল্ডারে যেতে চাই, কি করতে হবে আমাকে মিউজিক ফোল্ডার থেকে বাইরে হইতে হবে, বাইরে তারপর যেতে হবে ভিডিও ফোল্ডারে। কি আমার এই কাজটা করতে হচ্ছে দুইবার, একবার হলো মিউজিক ফোল্ডারে বাইরে হব, সেকেন্ড টাইম হলো আবার ভিডিও ফোল্ডারে যাব। সে বলতে আমার এত কষ্ট দরকার নাই, তুমি একসাথে যেতে পারবে। কিভাবে সিডি স্পেস ডট স্ল্যাশ ভিডিও, কি বুঝছেন? তাহলে কি হচ্ছে সিডি স্পেস ডাবল ডট দিলে সে ফোল্ডার ব্যাকে আসতেছে, তারপর সে পরবর্তীতে এই কাজটা করতেছে। দেখেন চলে গেল, কি বুঝতে পেরেছেন? স্যার ব্যাক মানে কি ডাবল ডট স্যার? হ্যাঁ ব্যাক মানে একটা ফোল্ডার যদি ব্যাকে যেতে ডাবল ডট, আমি যদি মনে করেন এখন ভিডিও দুটো ফোল্ডারে যেতে চাইলে স্যার ডাবল ডট রাজি, দেখেন পিডব্লিউডি। এখন আমি কোথায় আছি বলতো, কার ভিতরে আছি? ভিডিও স্যার, ভিডিও আছে কার আন্ডারে? রোড স্যার, রোড আছে সিঙ্গেল স্ল্যাশ, তাই না, একটা স্ল্যাশের আন্ডারে। আমি যদি বলি না সিডি ডট 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 ডট, তাহলে কি হবে? তাহলে দুইটা ফোল্ডার যায়, রুটে চলে যাবে স্যার, রুটে চলে যাব আমরা, আবার রুটে চলে যাব একদম স্ল্যাশ যে রুট, দেখেন পিডব্লিউডি কি রুটে গেছি আমরা। জি স্যার। হ্যাঁ তো একাধিক কাজ একসাথে এখানে করতে পারি আমরা, এটা এখানে দেখা যায় এখানে, রাইট। আচ্ছা টাস্ক কমা দেখি আমরা, টাস্ক মানে টাস্ক স্পেস ফাইলের নাম দিলে আমরা ফাইল তৈরি হয়ে যাবে। আচ্ছা আমি লিখি TOUCS টাস্ক, ফাইলের নাম মনে করলাম টেস্ট, তৈরি হয়ে গেল টাস্ক test1, আরেকটা ফাইল তৈরি হয়ে গেল। এটা ফাইল না ফোল্ডার দেখার জন্য ls-l দিলে আমরা দেখতে পাই যে test1 test2 সামনে হাইফেন মানে ফাইল, মানে তার মানে কি এটা সাইজ 0, এই ফাইলের ভিতরে কোনো কিছু লেখা নাই, কোনো কন্টেন্ট লেখা নেই,
mkdir মেক ডিরেক্টরি, আমরা কমান্ডটা দেখছিলাম mkdir। স্যার ফাইলের জন্য টাচ স্যার, হ্যাঁ, ফাইলের জন্য টাচ, যে কোনো ফাইল জিরো সাইজ ফাইল তৈরি করার জন্য টাচ জিরো সাইজ। জিরো Zero সাইজ মানে size। কি? জিরো সাইজ মানে কি? ব্ল্যাঙ্ক, একেবারে ব্ল্যাঙ্ক স্যার। একবারে ব্ল্যাঙ্ক। আচ্ছা, আমরা mkdir কমান্ড আমরা দেখছি ফোল্ডার তৈরি করার জন্য, একটা ডিরেক্টরি তৈরি করার জন্য। pwd কমান্ড দেখছি আমরা প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, pwd প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আমি কোথায় আছি দেখার জন্য সেটা ব্যবহার করছি। নেক্সট আমরা আছি সিপি। সিপি মানে কি? কপি। কপি আমরা করব যা একটা ফাইল কপি, একটা ফোল্ডার কপি। কপি যেরকম হয় একটা ফাইল কপি একটা কি ফোল্ডার কপি। ফোল্ডার কপি। আচ্ছা, এখন দেখেন আমার কাছে ফাইল আছে দুটো, test1 এবং test2। আমার কাছে দুটো ফাইল আছে test1 test2। আমি একটা কপি করব সিপি test1 কে কপি করব test2 নামে, এবং এই যে কপিটা করতেছি কিন্তু আমি একই জায়গায় করছি, যে অবস্থানে আছি সেই অবস্থানে কপি হচ্ছে কি আমার অবস্থানটা কোথায়? কমান্ডটা স্যার বুঝতে পারলাম না স্যার। আচ্ছা, এখন আমি কোথায় অবস্থান করতেছি কিভাবে রুটে আছি স্যার, রুটে। PWD স্যার, PWD। ওকে, আমি রুটে আছি। তার মানে আমি কমান্ডে যদি আমি রুটের ভিতরে করি, মনে করেন সিপি কপি মানে কি? সিপি সিপি একটা স্পেস দিবেন, মনে করেন test1। টেস্ট 1 কে কপি করলাম স্যার। হ্যাঁ, টেস্ট আমার সোর্স ফাইল আমার কাছে আছে, জি স্যার। ঠিক আছে। আর ডেস্টিনেশন দিব মনে করেন টেস্ট 2 তে, মনে করেন টেস্ট মনে করেন 2 2 দিলাম। এখন তার মানে কি test1 ফাইলটা কপি হচ্ছে test2 নামে, কি বুঝতে পারছেন? জি স্যার। এন্টার দিলাম। কি বললো? নো সার্চ ফাইল ডিরেক্টরি। নো সার্চ ফাইল। আচ্ছা দেখেন আমার ফাইলের নাম হলো TES11, টি দা জায়গায় ডাবল হয়ে গেছে। টেস্ট 2 তো কোনো ফাইল নেই স্যার। স্যার টেস্ট তো কোনো ফাইল নাই। test1 ফাইল এই ফাইল আছে, টি জায়গায় 1 দুইটা 1 TES11 অথবা টেস্ট এই ফাইলটা কি আছে? টেস্ট আছে স্যার। কপি হবে স্যার। স্যার কপি হলো স্যার, টেস্ট 2 তো ফাইল নেই আমাদের। ফাইল নেই, শুধু কপি হবে। আপনি যে ফটোকপি করে বাইরে হয় সেটা কি আগে ফটোকপি আপনি তো দিয়েছেন, এটা কি কপি করে বাইরে হওয়ার জন্য? আমরা শুধু কাগজ দিয়েছেন, তাই না? স্যার টেস্ট 2টা টেস্টের একটা কপি। হ্যাঁ, টেস্ট একটা কপি, টেস্ট 2টা হলো টেস্ট একটা কপি। এই দেখেন হয়ে গেল। জি স্যার। এবার ls -la দেন। ও কপি করতে গেলে একটা নাম দিতে হবে স্যার। হ্যাঁ, নাম দিতে হবে না, এই নামে। হ্যাঁ, কপি করতে নাম না দিলেও হবে যদি অন্য ফোল্ডারের ভিতরে হয়, অন্য লোকেশনে হয়। জি স্যার, আমরা তো উইন্ডোজে ভাবে। হ্যাঁ, একই ফোল্ডারের ভিতরে তো সেম নাম থাকতে পারে না, থাকতে পারে? জি না স্যার। হ্যাঁ, আচ্ছা এখন মনে করেন না, ঠিক আছে, আমি যে আমার টেস্ট যে ফাইলটা ছিল এটা আমি কপি করব মনে করেন আমার হোমের ভিতরে, হোম ফোল্ডারের ভিতরে, তখন কিন্তু সেম নাম থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ ডিফারেন্ট ফোল্ডারে তো ডিফারেন্ট একই নাম থাকতে পারে, কিন্তু একই ফোল্ডারের ভিতরে একই নাম থাকতে পারে না, পারে? জি না স্যার। এই কপি হয়ে গেল, তার মানে আমি কপি করলাম টেস্টটাকে হোম ডিরেক্টরির ভিতরে। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমি ফাইল কপি করলাম, আমি যখন ফোল্ডার কপি করতে চাই, আমাদের একটা ফোল্ডার আছে বিসিসি। স্যার হোম ডিরেক্টরি কি রুট স্যার আমাদের? রুটের আন্ডারে একটা হোম ডিরেক্টরি আছে। জি স্যার। আচ্ছা, এখন মনে করেন আমি কপি করব সিপি, একটা ফোল্ডার কপি করতে যাচ্ছি, ফোল্ডার কপি করতে বলছি -r দিতে হবে। জি স্যার। এখন মনে করেন BCC1 কে কপি করব হোমের ভিতরে, BCC হোমের ভিতরে করতে পারি। ওকে, হোমের ভিতরে করি /হোম, একই নামে করতে পারি, আলাদা নামেও করতে পারি, সেম নামে করা যাবে যেহেতু আমার আলাদা লোকেশন, তাই না? মনে করেন BCC মনে করেন সাপোজ মনে করেন 11 দিলাম, সেম নামে হতে পারে বা একই নামে হতে পারে। ক্লিয়ার? জি স্যার। এখন তাহলে BCC1 যে ফোল্ডারটা কার ভিতরে কপি হচ্ছে? হোমের ভিতরে BCC11 নামে। 11 নামে। ওকে, কপি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি সেম নামে করতে চাই, তাহলে আমার এখানে নাম না দিলেও চলবে, ফাইল নেম দেওয়ার দরকার নেই, তাহলে আর নাম না দিলেও সে করবে। স্যার ওই হোমের পরে কি স্ল্যাশটা থাকবে তাহলে? না না, হোম না স্ল্যাশ না দিলেও চলবে, এটা অটোমেটিক চলে আসে, ট্যাব দিলে অটোমেটিক চলে আসে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা, দেখেন এখান থেকে আমরা দেখবো হোম ফোল্ডারের ভিতরে আমার এই দুটা ফোল্ডার কপি হয়েছে কিনা। এই যে হোম, দেখেন আমি তো হোম ফোল্ডারে যাই নাই, পাথ দিয়ে দেখতে পারি, তাই না? দেখেন হোমে এই যে হোম ফোল্ডারের ভিতরে আমার দেখেন অলরেডি BCC1 BC11 অলরেডি কপি করা আছে, এই যে টেস্ট আসছে, এটা হলো কপি। কপি আর একটা জিনিস খেয়াল রাখবেন, দুইটা জিনিস খেয়াল রাখার ব্যাপার হলো আমার সোর্স এবং ডেস্টিনেশন। ফাইল হলে আর কিছু দরকার না, যদি ফোল্ডার হয় অবশ্যই -r দিতে হবে,
আমি তো পরীক্ষায় ধরবো, আমাদেরকে প্র্যাকটিক্যাল ধরবো। আমি একটা স্যার, ফোল্ডার কপি করেন। এখানে বিসিসি 11 বিসিসি 1 এটা তো হোম রুট বোঝাচ্ছে। হোম কি এই এরকম নামে থাকবে না ফোল্ডারটা, যেমন হোম নাম এই হোম নামটা নাম দেখতে পাচ্ছেন? না, না দেখতে পাচ্ছেন না তো। আপনি যদি মনে করেন সিডি হোমে যান, এবার পিডব্লিউডি দেন, এবার দেখতে পারবেন। আপনি সম্পূর্ণ ইয়া দেখাবে না, স্ল্যাশ হোম স্ল্যাশ বিসি এই জিনিসটা দেখাবে না। ওটা দেখাবে না স্যার? না না না, ওটা দেখাবে না। ওটা দেখার কোনো ওয়ে আছে স্যার? না, এটা মনে করেন আপনি না, এটা আমি দেখতে চান মানে এলএস মাইনাস এল তে দেখতে পারেন আমি কোথায় আছি বা কোন অবস্থায় আছি। আপনি যদি মনে করেন না আমি অন্য জায়গা থেকে আছি, সাউথ এই যে এখান থেকে দিলেন স্ল্যাশ হোম, এই যে এটা দেখতে পারবেন। ওই সম্পূর্ণ পাস স্ল্যাশ হোম স্ল্যাশ বিসি 1 স্ল্যাশ বিসি 2 স্ল্যাশ বিসি 2 এরকম সম্পূর্ণ পাথ দেখাবে না। ওটা পিডব্লিউডি দিয়ে স্যার দেখে নিতে হবে আর কি, আমার যদি মনে হয় যে কোথায় আছে। হ্যাঁ, কোথায় আমি আছি এটা দেখতে পারেন। আচ্ছা, এখন এলো আমাদের কপি কমান্ড। কপি কমান্ডের খেয়াল রাখবেন -R ইউজ করতে হবে কখন? ডাইরেক্টরির ক্ষেত্রে। ডাইরেক্টরির ক্ষেত্রে। এটা কিন্তু পরীক্ষার সময় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব আমি -R কখন ইউজ করব। আচ্ছা, এখন এলো কপি। এই যে কপি কমান্ড দেখেন, মাই সিবি কপি করছে হোম স্টুডেন্ট ফোল্ডারের ভিতরে। এই যে কপি করলাম মাই সিবি মাই রিজিউম এলএস মাই সিবি আমি কপি করছি যেখানে সেম নাম, এই যে সেম নামই কপি হয়েছে হোম স্টুডেন্ট ফোল্ডারের ভিতরে। আচ্ছা, মাই সিবি কপি হয়েছে দেখেন হোম স্টুডেন্টের ভিতরে নিউ সিবি নামে কপি হয়েছে। মানে একই জিনিস, নাম দিলে হবে নিউ নামে হবে, না দিলে সেম নামে হবে। কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে সিডি স্টুডেন্টের ভিতরে গেলে সে দেখতে পাচ্ছেন সবগুলো তার এখানে আছে। এখন যদি কপি ডিরেক্টরি কপি করতে চাই -R দিয়েছে দেখেন, লিনাক্স 1 লিনাক্স 3। আচ্ছা, এবার আমি একটা ফোল্ডার তৈরি করব। বলেন তো কমান্ডটা কি বলেন তো? ফোল্ডার নাম লিনাক্স 1 mkdir linux 1 কপি করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন লিনাক্স 1 যে আমি কপি করছি, এখন আমি এটাকে লিনাক্স 1 থেকে লিনাক্স 2 নামে আমি ইয়া করব। সিপি স্পেস লিনাক্স 1 লিনাক্স 1 স্পেস লিনাক্স 2। আচ্ছা, এই যে কমান্ডটা এটা কি এখানে একটু ঠিক আছে না একটু গ্যাপ আছে? লিনাক্স 1 যেটা ফোল্ডার বা ডিরেক্টরি, আপনি স্যার হবে না স্যার, ডিরেক্টরি হলে স্যার এখানে -R হবে। আমাকে একটা -R পরে স্যার -R হবে স্যার। -R হবে যেটা আমার ডিরেক্টরি -R। আমি ফাইল কপির কমান্ড না, এই দেখেন এই যে লিনাক্স 1, এই যে লিনাক্স 1টা কোথায়? এই যে লিনাক্স 1 লিনাক্স 1 একটা ডিরেক্টরি, আমি লিনাক্স 2 নামে একটা ডিরেক্টরি করলাম। সো একটা -R দিতে হবে, রাইট? এই দেখেন এইটাই দিছে এখানে -R লিনাক্স 1 লিনাক্স 3। আচ্ছা, ওকে, এখানে মুছে ফেলবো। এখানে আমি মনে করেন ফাইল মুছবো, মুছার কমান্ড rm, মুছার কমান্ড কি rm রিমুভ। এখন মনে করেন আমি মুছবো, মনে করেন সাপোজ টেস্ট আমার ফাইল আছে, হ্যাঁ rm টেস্ট ফাইলটাই মুছে ফেলবো। টেস্ট ফাইল কি আছে আমার এখানে? আছে। তাহলে দেখেন এই যে মুছতে গেছি, মুছার জন্য সে কমান্ড দেওয়ার পর সে আমাকে একটা প্রশ্ন করছে, রিমুভ ফাইল ইয়েস আর নো। ওয়াই দিলে মুছে যাবে, নো দিলে মুছবে না। আমি যদি ওয়াই দেই দেখবেন সে মুছে গেছে। ফাইলটা আছে, টেস্ট ফাইলটা আছে? নাই স্যার। নাই। আচ্ছা, ওকে, rm -f test টেস্ট 2। এখন কিন্তু সে আপনাকে প্রশ্ন করবে না। এখন মনে করেন আপনার যদি 500 1000 ফাইল হয়, আপনি এরকম মুছতে চান, বারবার আপনাকে ওয়াই প্রেস করতে হবে না? কেন স্যার? এই যে সে আমরা জিজ্ঞাসা করবে মুছবো কি, ইয়েস আর নো, ইয়েস আর নো, ইয়েস আর নো। তো আবার কখন ইয়েস বলবে স্যার? তাহলে আমি এখান থেকে বের হয়ে গেলে? না না, এখন মনে করেন -F না দিলে। আচ্ছা, এখন -R দিলাম, মনে -R দিলাম না, সে আমাকে জিজ্ঞাসা করছে না যে ইয়ে মুছবো কিনা। আচ্ছা, -F দিলে জিজ্ঞেস করবে না স্যার? হ্যাঁ, যেমন ও দিছি দেখবেন ফাইলটা মুছে নাই, টেস্ট মুছছে মুছে নাই। এখন আমি মনে করেন এই যে rm -F দেই test টেস্ট 2, এখন কিন্তু আমরা সব প্রশ্ন করবে না। এন্টার দিব দেন স্যার। হ্যাঁ, প্রশ্ন করছে করে নাই। আচ্ছা, এখন আমি একটা ফোল্ডার মুছতে চাই, তাহলে কি rm -rf f মানে ফোর্স, খেয়াল রাখবেন f মানে ফোর্স,
মনে করেন এই যে বিসিসি 2, আমি বিসিসি 2 কে মুছে ফেলবো। আর আর মানে ফোল্ডার রিকারসিভ, আর মানে রিকারসিভ মানে আমি যদি এভরিথিং মুছতে চাই, আর অ্যাপ মানে ফোর্স। এখন আমি যদি অ্যাপটা না দিই কিন্তু স্যার আরএফ মানে কি স্যার? ফোল্ডার না, আর মানে রিকারসিভ মানে কিন্তু ফোল্ডার মুছতে হলে বা ফোল্ডার ক্রিয়েট করতে হলে আর দিতে হবে। আর অ্যাপ মানে ফোর্স। কি বুঝতে পারছেন? জি স্যার। সিঙ্গেল ফাইলে কিন্তু যদি আমরা ফাইল হইতো তাহলে কিন্তু আমার এসব কিছু দরকার ছিল না। rm স্পেস test1 দিলে সে মুছে যেত। যেহেতু আমার ফোল্ডার হলে আমাকে কি দিতে হবে? মাইনাস কি দিতে হবে? rf bcc2 দেখবেন। তাহলে এন্টার দিলে, এন্টার দিব, হ্যাঁ স্যার দিলাম, সে মুছে গেছে। সে কিন্তু আপনাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না। প্রশ্ন করছে? স্যার অ্যাপটা না দিলে প্রশ্ন জিজ্ঞেস করতে স্যার, যদি আপনি দিতাম। হ্যাঁ প্রশ্ন জিজ্ঞাসা করতো। বিসিসি 2 নাই, বিসিসি 1 আছে। আচ্ছা ওকে আমি অ্যাপ বাদ দিয়ে দেই। বিসিসি 1 আমি অ্যাপ বাদ দিয়ে দিলাম। অ্যাপটা স্যার কোশ্চেন আসবে কিনা স্যার? আসে কিনা দেখি। কি করছে? আপনাকে প্রশ্ন করছে? জি স্যার। আমরা ওয়াই দিলে এখন সেই ইয়েস, ইয়েস দিলে মুছে, ওয়াই দিলে মুছে যাবে, আর নো দিলে মুছবে না। আমি নো দিলাম, দেখেন সে প্রশ্ন করে নাই। আর আমি যদি মনে করেন অ্যাপ দিই, সে আপনাকে আর কখনো প্রশ্ন করবে না। ক্লিয়ার? এগুলো আমাদের ডিরেক্ট পর্যন্ত, রাইট? আচ্ছা তাহলে আজকে আর এতটুকু কমান থাকুক, আর আমরা একটু অ্যাটেন্ডেন্স দিব, দিয়ে আমরা আজকে শেষ করে দিব। ঠিক আছে? স্যার আমি আরিফুল ইসলাম বলছিলাম। জি বলেন। স্যার আমি যে এক্সাম দিয়ে স্যার ওই পেপারগুলো সাবমিট করে দিয়েছি স্যার। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমাকে মেলে দিয়েছেন? আচ্ছা ইয়া কি জয়েন করছে? সব্যসাচী কি জয়েন করছে? জানেন তো? জি স্যার আসি। ও আসছেন, আচ্ছা। পরীক্ষা দিচ্ছেন? দিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা লগ জেনারেট করলাম। এবার সবাই অ্যাটেন্ডেন্স সাবমিট করেন। স্যার সব্যসাচী মোবাইলে একটু দিয়ে দিয়েন। স্যার পেজটা শেয়ার করেন অথবা 2 নাম্বারটা দিয়ে দেন। ও আচ্ছা, পেজ শেয়ার দিই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, দাঁড়ান শেয়ার দিচ্ছি। আমি তো ভুলে গেছি শেয়ার দিতে। স্যার বিল্লাল মোবাইল আছে স্যার। আচ্ছা স্যার সব্যসাচী মোবাইলে স্যার। হ্যাঁ হ্যাঁ দিব। আলমগীর একদম সিরিয়ালি আসতেছি। আলমগীর স্যার। আচ্ছা আলমগীর 2 নাম্বারটা স্যার, পরেরটা। জি স্যার। 3 নাম্বার বিল্লাল স্যার আছে স্যার মোবাইলে। আচ্ছা তারপর হলো আব্দুল খালেক। আচ্ছা দিয়ে দিলাম। ওইখানটা বললে উদারে চলে যায়। আচ্ছা সব্যসাচী প্রেজেন্ট। আপনি প্রথমটা কিন্তু অ্যাকশন হয়ে গেছেন, সব্যসাচী। আচ্ছা রফেন নাসির স্যার সজ্জাদ হোসেন আসি স্যার। আছেন না? ওকে স্যার আমি আগের ক্লাসে অ্যাটেন্ডেন্স পাইছি স্যার। হ্যাঁ পেয়েছেন, হ্যাঁ। দেন স্যার। নাইম পলাশ আছে তো স্যার। আছে স্যার। এটা না ওইটা। তারপর মশিউর রহমান। জি স্যার আমি দিয়েছি স্যার, বাট এখানে তো আচ্ছা আচ্ছা, আমি রিফ্রেশ দিচ্ছি তাহলে ধীরে ধীরে। হ্যাঁ আপনারটা আসছে, হ্যাঁ। ওকে
কি অবস্থা বলেন? ক্লাস তো পরীক্ষা একটা হয়ে গেল আপনাদের, তাই না? বড় পরীক্ষা হয়ে গেল আজকে। হ্যাঁ, মোটামুটি এখন আমরা আমাদের আজকে 9টা ক্লাস, আশা করি আমরা এই আমাদের টাইম মধ্যে আমাদের কোর্স শেষ করে আমরা ফাইনালে বসতে পারবো এই কি। আর আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো টপিক বা আমরা আচ্ছা সবাই কিন্তু লিনাক্সটা লোড করবেন। ঠিক আছে স্যার। আপনারা লিনাক্সে স্যান্ডওয়েজটা ইনস্টল করবেন, ল্যাপটপ বা পিসিতে। যদি ইনস্টল করতে সমস্যা হয় ভার্চুয়ালি করবেন। কেউ কি করেছেন? ভার্চুয়ালি করা আছে স্যার। স্যার আমি ইনস্টল করছি লিনাক্স স্যার। আর করা আছে স্যার, রেড হ্যাটও করা আছে, সেন্টোসও করা আছে স্যার। করা আছে, আচ্ছা। যাদের করা নাই তাদের করতে হবে, বুঝতে পারছেন? স্যান্টোস করা আছে স্যার। ওই আরেকটা কি বলছিলেন? যেকোনো একটা করলে হবে, সেন্টোস অথবা রেড হ্যাট যেকোনো একটা করতে পারেন। স্যান্টোসটা করা আছে, ওই যে লিংক থেকে যে ডাউনলোড করছিলাম গুগল থেকে। আচ্ছা, করেছেন, সমস্যা হয়নি তো? না স্যার, ওটা যে নেক্সট দ্বিতীয় ক্লাসের আগেই করে ফেলছিলাম। তো সবার তো করতে হবে বলেন, তাই না? স্যার এই সেন্ট আর স্যার কালির মধ্যে ডিফারেন্স কি স্যার? কালি একটা ডেস্কটপ ভার্সন, বুঝতে পারছেন? ওই যে অনেক সময় দেখা হয় কি সাইবার সিকিউরিটিতে যখন কোর্স টোর্স করানো হয় ওই কালিটাকে দেখানো হয়, বুঝতে পারছেন? কালি উবুন্টু, অনেকে উবুন্টু ইউজ করে, দেখবেন অনেক ইউনিভার্সিটিতে দেখবেন এই যে ওই যখন শেখানো হয় ওরা আবার উবুন্টু দেখায়। একটু অল আর প্রায় সিমিলার, বুঝতে পারছেন? কালিটা হলো ডেস্কটপ ভার্সন। আমাদের ইউজ করছি সার্ভার ভার্সন। হ্যাঁ, সার্ভার ভার্সন, সার্ভার ডেস্কটপ দুটোই ইউজ করতে পারবো আমরা। সার্ভার কনফিগার করলে সার্ভার হবে, না হয় নরমালি থেকে যাবে ডেস্কটপ হিসাবে, ডিপেন্ড করছে আপনার উপরে। আর কোনো প্রশ্ন আপনাদের? স্যার সার্ভার কনফিগারেশন কি আমাদের এখানে দেখানো হবে? সার্ভার এখানে এই কোর্সে দেখানো হবে না, কারণ সময় হবে না। হ্যাঁ, আপনারা যদি জানতে চান এই কোর্সে পড়ে যোগাযোগ করেন, আমি দেখা দেবো যে কোনো টপিক জানতে চান। মেল কনফিগারেশন দেখান স্যার একটু। কোনটা বলেন? ইমেল কনফিগারেশন স্যার। ইমেল কনফিগারেশন? জি স্যার। আচ্ছা, ইমেল ইয়া দেখবেন, জিমরা দেখবেন? জি স্যার। হ্যাঁ, দেখো একদিন আসেন আমার অফিসে, বসে লোড করে দেখাই দেবো। ঠিক আছে। করোনাটা যাক, করোনা থেকে মুক্তি পাইনি, বুঝছেন? জি স্যার। দেখাই দেবো। টেস্ট করতে দিছিলেন, পরে নেগেটিভ আসছে অবশ্যই না? না, খুব ভালো, জিমরাটা ভালো, ওপেন সোর্স তো। এটা সুবিধা কি, আপনি সার্ভার প্লাস ওয়েব মেল, ওয়েব ক্লায়েন্ট, ব্যাকআপ এভরিথিং এখানে আছে। স্যার করোনা টেস্টের রেজাল্ট কি আসছে পরে? নেগেটিভই তো? হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ আছে। সকলের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায়। যদি থাকে, গ্রাম থাকলে এটা মানে শিওর যে ওইখানে করোনা। না, একটা বিপদ থেকে বেঁচে গেছি, বুঝছেন? এটাই কি। তাহলে তো স্যার আমাদের পরবর্তী মডিউল কোনটা শুরু হবে? হ্যাঁ, আমি দেখি কালকে ম্যাডামের সাথে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস কবে বলেন? বৃহস্পতিবার ক্লাস নিয়ে একটা আমরা। জি স্যার, আমাদের একটা ক্লাস বাকি আছে তো। বৃহস্পতিবার আমরা একটু করি ক্লাস। সবাইয়ের মত অপশন স্যার। হ্যাঁ বলেন। স্যার দিতে পারেন স্যার। হ্যাঁ, বৃহস্পতিবার নিয়ে নেই, গুড। তাহলে আমরা সেপ্টেম্বর ফার্স্ট উইকে আমরা এটা কোর্স শেষ করে ফেলতে পারবো। স্যার যেভাবে আপনি আগাচ্ছেন স্যার, প্র্যাকটিস করতে পারি না স্যার, অফিসের কাজটা আছে। না, এখন প্র্যাকটিস তো প্র্যাকটিক্যাল, এখন বড় প্র্যাকটিস চলে গেছে। আপনি থিওরিটা হলো মিড টাইমে। স্যার বৃহস্পতিবার নিয়ে না প্লিজ স্যার, ওই টাইমে গাড়িতে থাকবো স্যার। লিনাক্সের কমান্ডগুলো তো অন্ততপক্ষে প্র্যাকটিস করা উচিত স্যার, এটা আগাইতে পারতেছি না স্যার। এখন করবেন স্যার, কাইন্ডলি বৃহস্পতিবার নিয়েন না স্যার, ওই দিন স্যার তো একটু গাড়িতে থাকবো স্যার, ওই টাইমে স্যার। আচ্ছা ঠিক আছে, অফ থাকবে, সমস্যা নেই, ব্যাপার না, কিন্তু অফ রাখবো। আচ্ছা, এখন তো মনে করেন পরীক্ষা ইয়াতে করতে পারেন নাই, এখন আপনাদের একটা সাবজেক্ট আমি কি দেখাচ্ছি কমান, আমার পিডিএফ ফাইলটা আপনারা ধাপে ধাপ আপনারা আগে ফেলেন, বলবেন স্যার আমার হয়ে গেছে, আগে গেছি। আমরা গুগলে সার্চ করেন, নিজের আগান না দেখি। আপনারা যদি এক ধাপ আগান, আমি আপনাদেরকে আরো আগে নিয়ে দেবো সামনের দিকে। আপনারা দুইজন তিনজন বসে প্র্যাকটিস করেন, একসাথে ডিসকাস করেন, অল্প আলোচনা করেন, জুমেও করতে পারেন, তাই না? কারণ আপনাদের একটা করে কোর্স চলতেছে, ওই বেসে কিন্তু 3টা করে একসাথে কোর্স রান করতেছে, বুঝতে পারছেন? এই জন্য আপনাদের একটু আগাইতে হবে, নয়তো ওদের সামনে পিছিয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এখানে থাকুক নাকি? আর কিছু আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস হলো শনিবারে, ঠিক 29 তারিখে। স্যার কি বলেন? হ্যাঁ
স্যার আমরা কি স্যার পার্সোনালি মানে ইন্ডিভিজুয়ালি কোনো কোর্স নিতে পারবো নাকি আমাদের গ্রুপ ওয়াইজ হিসেবেই নিতে হবে? না না, গ্রুপ ওয়াইজ পুরো বেস, পার্সোনালি কোনো ইয়ে নাই, একদম টোটাল আপনাদের 38 একসাথে রান করবে। কারণ স্যার অনলাইনে এখন ক্লাস হচ্ছে, এটাই আর একটা ভালো চান্স হইতো যে 2-3টা কোর্স একবারে করলে ভালো হইতো আর কি। এটা শেষ হোক আর তারপর আমরা ম্যাডামের সাথে কথা বলে ইয়া করতে পারি নাকি, অসুবিধা নেই। ওকে স্যার। তো মানে অনলাইনে আমি একটা ভালো একটা প্লেসমেন্ট পাচ্ছি, আমি বলবো সবাই অ্যাটেন্ড করতে পারতেছে। এটা হলো সবচেয়ে বড় জিনিস স্যার, সবচেয়ে বড় জিনিস। আরটা হলো আপনাদের মানে সময়টা বেশি পাচ্ছি আমরা, দুইটা প্লাস পয়েন্ট। অনলাইন না হলে এখন এই যে ঢাকা শহরের রাস্তাঘাটের যে অবস্থা, মেট্রো রেলের যে অবস্থা করছে, মানে অর্ধেকই অ্যাটেন্ড করতে পারবে না ক্লাস। আর নেক্সট আর অসুবিধা হলো মনে করেন আপনাদের ফিজিক্যালি আপনাদের আমাদের দেখা হচ্ছে না, আর এক রিফ্রেশমেন্ট হচ্ছে না আপনাদের যে এটা হবে ইনশাআল্লাহ। এটা একটা ইয়া কি স্যার আমরা বাসায় রিপ্লেস করে নিতে পারতেছি, সমস্যা নাই স্যার। তা তো অবশ্যই। ওকে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। হ্যাঁ, শনিবার দিন আবার আপনার সাথে আমার দেখা হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম।